আসসালামু আলাইকুম। আজকে বানাবো চিকেন মোমো। আর এই চিকেন মোমো এমনি খাওয়ার চাইতে যে কোনো সস বা চাটনি দিয়ে খাইতে বেশি মজা লাগে। এই মোমো দিয়ে খাওয়ার লগে সহজ একটা সসের রেসিপি শেয়ার করবো। এই সসটার নাম হয়েছে ডিপিং সস। মোমো দিয়ে এই সসটা খাইতে অনেক মজা। এই মজার সসটা সহজভাবে কেমন তারা বানাইবেন এইটা আজকে আপনাদের লগে শেয়ার করবো। একই ভিডিওতে মোমো আর সসের রেসিপি থাকবে। প্রথমেই মোমোর ভিতরে যে চিকেন পুর এইটা বানাইয়ে দেয়ামো। এই লোকে এই জায়গায় চিকেন কিমা নিছি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিমু 1 চা চামচের সামান্য একটু কম সয়া সস, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিমু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিমু আদা আর রসুন কিমা। এই জায়গায় কিমা করার আদা রসুন দিয়ে দিমু 1 চামচের মতন, কাঁচামরিচ দিয়ে দিমু 4-5টা কুচি, দিয়ে দিমু 2-3টা পেঁয়াজ কুচি। আদা রসুনের আর পেঁয়াজ কুচিটা একদম মিহি করে কুচাইতে হইবে। দিয়ে দিমু পরিমাণ মতন লবণ। এখন এই জায়গায় 1 চামচের মতন সয়াবিন তেল ভালো করে গরম করে দিয়ে দিমু চিকেনের মধ্যে, দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশাইয়ে নিমু। চিকেনের লগে মশলাগুলো ভালো করে মিশাই না হইলে এই জায়গায় রেস্টে থুয়ে দিমু 1 ঘন্টা বা আধা ঘন্টার লইগা। একটা বাড়িতে মেজারমেন্ট কাপের 1 কাপ নিছি আটা, দিয়ে নিমু এখন 1/2 কাপ নিমু কর্নফ্লাওয়ার পাউডার, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিশাই নিমু। এখন দিয়ে দিমু 1 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো এখন উপকরণ ভালো করে মিশাইয়া এখন দিয়ে দিমু অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিমু। আটা অল্প অল্প করে পানি দিয়েছি আর সুন্দর মতন একটা ডো তৈরি করে নিছি। আটা ঠিক এইরকম করে ছানিয়ে নিতে হইবে, একেবারে শক্তও না আবার একেবারে নরমও না, শক্তর চাইতে হালকা একটু নরম হইবে। এখন তৈরি করে দেখামো ডিপিং সস। হেলোকে নিচে একটা গেলাসে 1/2 চা চামচের মতন সাদা তিল নিয়ে নিচে, 1/2 চা চামচের মতন চিলি ফ্লেক্স আর অল্প একটু পরিমাণে নিচে শুকনা মরিচের গুঁড়া, এতে করে কালারটা সুন্দর আইবে। এখন এই জায়গায় দিয়ে দিমু 1 কাপের 3 ভাগের 1 কাপ সয়াবিন তেল গরম করে হেইয়া গ্লাসের মধ্যে ডাইলে দিমু গরম তেল, দিয়ে চামিচ দিয়ে ভালো করে মিশাইয়া নিমু। এখন একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিমু, না ছাকলে ওইবে, ছেঁকে নিলে আর কি দেখতে বেশি সুন্দর লাগে। এলোকে একটা বাড়ির মধ্যে ছেঁকে ছোট একটা সসের গ্লাসের মধ্যে ডাইলে নিমু। ছেঁকনি দিয়ে যে ছেঁকে নিছি এই জায়গায় দেবো অল্প কিছু সাদা তিল খালি দিয়ে দিমু, এতে করে সসটা দেখতে বেশি সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে মজাদার ডিপিং সস। 10 মিনিট এলোকে যে আটা রেস্টে রাইখে দিছিলাম মাইকা, এই আটা আবার একটু হাত দিয়ে একটু মাইকা একটা চপিং বোর্ডের উপরে নিয়ে লম্বা একটা লেচির মতন করে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কাটতে নিমু। সবগুলো মোমো জানি 1 সাইজ মতন হয় এই পরিমাণ মতন কাটতে নিমু। এখন এই জায়গায় একটা একটা করে আটার দলা নিয়ে হাত দিয়ে ভালো করে ঘুরাইয়া গোল গোল প্যারা করে নিমু। এই জায়গায় সবগুলো আটার দলাগুলো এরকম গোল গোল করে প্যারা করে নিছি। এখন ওই প্যারা দিয়ে একটা একটা করে প্যারা নিমু আর ছোট ছোট রুটির মতন বেললে নিমু পাতলা করে। সবগুলো মোমো রুটি এই একসাথে বেললে নিছি পাতলা করে বেললে একটা চপিং বোর্ডে আটা ছিঁড়েই এর উপরে রাইখে দিছি। এখন এই জায়গায় ম্যারিনেট করা চিকেন 1 চামচ করে মোমো রুটির উপরে দিয়া এখন 1 হাত দিয়ে রুটির এক পাশে ধরে আর 1 হাত দিয়ে এরম কুচির মতন দিয়ে দিমু। মুই হইরম মোমো বানাইতে অতটা এক্সপার্ট না, যেহেতু প্রথমবারের মতন আরো বানাই এই বছর, এই লগে আর অতটা ভালো হয় নাই। আর এই মোমো কইয়ে বুঝানোর মতন কিছুই না, আপনারা দেখে বুঝে নেবেন কেমন তারা মোমোটা বানাইতে হইবে। যারা একেবারে পারবেন না হ্যাগুলোকে কই মোটেও না পারলে সমস্যা নাই, কোনো আমি একটু পোটলার মতন বানাই রাখবেন, শুধু চিকেন পুরটা না বাইরে হেলেই হইছে। এখন আর একটা বানাইয়ে দেখামু। এই যে রুটিতে কিন্তু আটা আছে, আটাটা 2 হাত দিয়ে ভালো করে জাইরে নিতে হইবে। এখন এই মোমো রুটির উপরে আবারও 1 চামচের মতন চিকেন পুর নিয়ে এখন এই 2 হাত দিয়ে আবারও ভাঁজ করে দিয়ে দেবো কুচির মতন। 1 হাত দিয়ে কুচিগুলো ধরতে হইবে, আর 1 হাত দিয়ে কুচিগুলো দিয়ে আলতো হাতে একটু কুচিগুলারে চাপ দিয়ে নিমু যাতে খুললে না যায়। এরম করে ঘুরাইয়ে কুচিগুলো দিয়ে দেবো ভালোভাবে, দিয়ে মুখটারে ভালোভাবে একটু ঠাসা দিয়ে বন্ধ করে নিমু। একইভাবে চিকেন মোমো সবগুলা বানাইয়ে নিমু। সবগুলা মোমো বানাই না হইলে এখন চুলায় একটা রাইস কুকারের পাতিলে পানি গরম দিছি, এর উপরে রাইস কুকারের যে স্টিমার আছে এইটা বসাইয়ে দিছি। এইটা এখন একটা একটা করে চিকেন মোমোগুলো দিয়ে দিমু। যেই পাতিলে এই মোমো ভাপ দেন সেই পাতিলে 3 ভাগের 1 ভাগ পানি দেবেন। পানিটা বলক আইলে জানি চিকেন মোমোর নিচে না লাগে, হেয়ে বুঝ যে পানিটা দিতে হইবে। আর মুই ঢাকনাটা যে দিছি এতে কিন্তু ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিছি যাতে কোনো রকম হাওয়া না বাইরে। 20 মিনিট পর মোর মোমো তৈরি হইয়া গেছে। একটা প্লেটে সবগুলা মোমো এখন উঠাইয়া নিছি।
টমেটো সস আর ডিপিং সস দিয়ে মোমোগুলারে মুই এখন পরিবেশন করবো। এই চিকেন মোমো খুব সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারেন কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ দিয়ে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।